हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल पे कोयन्या ब्लॉग। तो आबार चले एलाम তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে। তো দেখতে থাকো। তো দেখো মকটেল কাউন্টার। আরে 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 দাঁড়াও, তোমরা কি ভাবছো আমি বিয়েবাড়ি গেছি? একদমই না, এটা কিন্তু বিয়েবাড়ি না, এটা হচ্ছে মেলার ব্লগ। আজকাল কি যুগ, মেলাতেও মকটেল বসছে। তো যাই হোক, দেখো পিঠে পায়েস মানে জাস্ট কত কিছু, ঠিক আছে। আর মানুষেরও এত ভিড়, এখানে তো গরম গরম ভাপা পিঠে বানিয়ে দিচ্ছে আর সবাই খাচ্ছে। খেতে কিন্তু দুর্দান্ত ছিল, ঠিক আছে। মোটামুটি এইটা তো জাস্ট কী জানি ছিল, যার নামটা ভুলে গেছি। মানে এত সুন্দর খেতে, মোটামুটি সব কিছুই একটা একটা করে নিয়ে ট্রাই করে ফেলেছি। বিশ্বাস কত দুর্দান্ত খেতে ছিল সমস্ত পিঠেগুলো, ঠিক আছে। তো তারপরে যেটা দেখো, ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই যে আলো ঘুরছে, ঠিক আছে, ওটা হচ্ছে আরে যেটা চড়ে আর কি সবাই, ঠিক আছে। তো আমি নামটা ঠিক মনে পড়ছে না। তারপর দেখো ঘুগনি, পাপড়ি চাট, মানে এটা কী রকম মেলা। হ্যাঁ, তো আগেই বলি, দমদমে যে মেলাটা বসে সেটা তো অর্জুনপুরে বসেছে, আর সেই মেলাটাই তোমাদের কাছে দেখাতে এলাম। মেলাটা বিশ্বাস করো, তোমরা এখনও যারা আসোনি তারা চলে এসো। এত সুন্দর মেলাটা বসেছে, ঠিক আছে। মেলাতে কিছু বাকি নেই, জামা কাপড়, হাতা খুন্তি, দেখো কেক। এইখানে কেকগুলো, এটা মনে হচ্ছে হোমমেড কেক, ঠিক আছে। তো কেকগুলো এখানে বানিয়ে এনেছে, আর যে যেমন খাচ্ছে তাকে তেমন দিচ্ছে, তো সেইভাবেই বিক্রি হচ্ছে। তার সাথে দেখো বাচ্চাদের বড়দের নানা রকমের চড়ার জিনিস। এই জিনিসটা জাস্ট দেখো, কে ওঠে ভাই এর মধ্যে? আমি তো পারবোই না উঠতে। এইটা এইভাবে শুধু যাচ্ছে না, এটা আবার ঘুরছে, মানে আমি তো এতে উঠলে মানে আমি তো শেষ। তাই আর রিস্কটা নিলাম না উঠে, ঠিক আছে। কারণ কেন শেষমেশ আমার জন্য দাঁড় করাতে হবে বলো? তাই জন্য বললাম যে যেমন ঘুরছে ঘুরুক, আমি বাবা দেখি। আমি এখানে খাবারের দোকানগুলো একটু ঘুরে দেখে নিই, তোমাদের দেখিয়ে ফেলি। তো দেখো এখানে পাতুরি, ঠিক আছে, এখানে পাতুরি, ফিশ বাটার ফ্রাই, মানে কি বলবো কি নেই, ঠিক আছে। ওখানে দেখো, ওই দেখো ভেটকি পাতুরি, ঠিক আছে, তোমরা তো দেখতে পাবে। তার মধ্যে ওটা হচ্ছে ফিশ কবিরাজি, ঠিক আছে, মোমো, চিকেন পকোড়া, ললিপপ, ফিশ বাটার ফ্রাই, মানে তো চলো এখান থেকে কিছু তো নিয়ে খাওয়া যাক। তো তার জন্য নিয়ে নিলাম একটা ফিশ কবিরাজি। বিশ্বাস করো খেতে দারুণ ছিল, ঠিক আছে। তো দেখো তারপরে এবার এগিয়ে যাচ্ছি সেই আলোর দিকে, ঠিক আছে। তো দেখো ওটা যেতে যেতে আরও একটা জিনিস দেখলাম, এখানে দেখো কত সুন্দর, মানে পাপড়ি চাট। এটা হচ্ছে কি তো বুঝতেই পারছো। আরে বলো না, কেউ তো বলো, জানলে কিন্তু বলো, পাওভাজি, পাওভাজি, ঠিক আছে। তো দেখো তারপরে হচ্ছে এটা কি জানি না, সব নতুন নতুন খাবার, ঠিক আছে। আমি প্রথমে ভেবেছিলাম এগ রোল, এটা কিন্তু এগ রোল নয়। তো দেখো মানে দারুণ সব জিনিস দেখতে। এই ঘোড়াটা দেখো, এটা হচ্ছে আরও একটা নতুন টাইপের, মানে এত সুন্দর সুন্দর রাইডারগুলো ছিল, ঠিক আছে। দেখো দেখো এটা দেখো, এটা দেখো জাস্ট কীরকম হচ্ছে, আর মানুষ এটার ওপরে উঠে চিৎকারও করছে বটে। আর বাপরে বাপ, তোমরা কি এগুলো চড়তে পারো গো? আমার দ্বারা তো সম্ভব হয় না। সামান্য বাস চড়তেও আমার ভয় লাগে, বাড়ির দোল্লাই চড়তে পারি না, আবার এগুলো তো ভাবতেই পারি না মাথাতে। বাপরে বাপ, থাক বাবা, ওই যে আগে বলেছি, যে চড়ছে চড়ুক, আমি ভাই দূর থেকে দেখি। তো আমার সাথে দাদা গিয়ে ফেসে গেছিলো, কারণ ওর ভালো লাগলেও আমার জন্য চড়তে পারিনি, একা একা চড়তে পারিনি, কারণ আমি তো ওইটা উঠতেই পারবো না। আর এই জিনিসটা দেখো, তোমাদের জাস্ট দেখাবো। দেখো নাগরদোলা দেখেছো তো? নাগরদোলা যেমন হয় এটা সেরকমই, বাট এই জিনিসটা কি হয় তোমরা একটু দেখো, ঠিক আছে। দেখো এই হলো, ঠিক আছে। এটার মধ্যে কিন্তু মানুষ আছে, ঠিক আছে, এটা ভেবো না লাইটিং, ঠিক আছে। এটা দেখো 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 দেখো, জাস্ট উল্টে গেল, জাস্ট উল্টে গেল এটা। বাপরে বাপ, আমার তো দেখেই ভয়ে গা শিউরে উঠছিল। দেখো মানে মানুষের আজকাল মাথার আইডিয়াটা কতটা। হ্যাঁ, নাগরদোলা দেখেছিলাম এত দূর দূর হয়, কিন্তু এইটা নাগরদোলাকেও ফেল করে দিল, মানে এটা আবার ঘুরে যাচ্ছে। ওরে ভাই রে ভাই, দূর থেকে দেখে ভাবলাম না না, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে লাভ নেই, যাই চলে যাই আবার খাবারের দিকে। শুধু দেখো কি খাবার যে ভাই এতে নেই, আমি শুধু সেটাই ভাবতে ভাবতে অবাক হয়ে যাচ্ছি আর ঘুরে যাচ্ছি। দেখো বলেছি বাচ্চাদেরও বিভিন্ন 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 রকমের জিনিস ছিল, যেগুলো বাচ্চারাও চড়তে পারবে, বড়োরাও চড়তে পারবে। তো বিশ্বাস করো মেলাটাতে গিয়ে দারুণ এনজয় করেছি, খুব মজা হচ্ছিল, ঠিক আছে। অনেক দিন পরে একটা মেলায় গেলাম, তো খুব মজা হচ্ছিল। তো দেখো মানে এখানে বিভিন্ন রকমের জিনিস। তো এই যে সাইডটা বা সাইডের দিকটা, ওখানে ফাংশানের জন্য রেডি হচ্ছিল। এই দেখো এটা হচ্ছে হুজমি আচার, সব কিছুর দোকানটা। তো দেখো এবার চলো একটু আচারের দিকে যাই, দেখি কি কি আচার আছে, একচোট দেখে নিই, ঠিক আছে। তো দেখো, আর বলো,
তো চলো তারপরে এবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ বাড়ি তো যেতে হবে না। তো এখানে দেখো এটা কি বলো তো বিক্রি হচ্ছিল ছোট ছোট চকলেট। ওরা বলছিল হোমমেড হোয়াইট চকলেট অ্যান্ড চকলেট, ঠিক আছে, ডার্ক চকলেট হোয়াইট চকলেট। তো এখানে এই দিদি বলল যে ভিডিও করা যাবে না, ওটা গোপালের জামা বিক্রি হচ্ছিল, তার জন্য লোকটাও কি যেন একটা বললো, থাক অ্যাভয়েড করলাম, মনটা একটু খারাপ হলো, থাক কী আর বলবো। তো এখানে দেখো ধূপ সেন্টার, মানে তোমাকে বললাম না তোমাদের যে মানে কোনো কিছুই বাদ নেই, কোনো কিছুই মেলাটাতে বাদ নেই। মানে দেখো শান্তিনিকেতনে শাড়িও বিক্রি হচ্ছে, জামা কাপড়, মানে কি বলবো, মানে সবই নিয়ে চলে এসছে মেলার মধ্যে। তো এখানে দেখো বাসনপত্র, বাসনপত্র তো মেলাতে থাকেই, এটা কিছু নয়। তো এখানে দেখো এবার চুড়ি, তো এখান থেকে আমি একটা হেয়ার ব্যান্ড আর হচ্ছে একটু চুড়ি কিনে নিয়েছিলাম, ঠিক আছে। তো দেখো তারপরে আবার এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, প্রায় আমাদের পুরো রাউন্ড করে ঘোরাটা হয়ে গেল। দেখো এবারে যাই, আবার এগিয়ে যাই। দেখো এই দেখো পুচকিটা মেলা দেখতে এসছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিস, কত অনেক রকমের অনেক 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 সুন্দর সুন্দর জিনিস এখানে বিক্রি হচ্ছিলো, ঠিক আছে। তো দেখো এবার একটু এগিয়ে যাই সামনের দিকে। এত বড় মেলা মানে ঘুরে শেষ করা যাচ্ছিল না, মানে এদিক ওদিক হয়ে যাচ্ছিলো, ঠিক আছে। তো সেই জন্যেই আর কি। তো দেখতে থাকো শেষ অবধি। এই দেখো ধাক্কাধাক্কি লেগে যাবে বোধহয় এবার। এই দেখো কত সুন্দর সুন্দর, এই দেখো এগুলো কি জানি না, তো সবই তো তুলেছি, প্লেট, ঠিক আছে। তো এইবার একটু চলো একটু আচারের দিকে যাই, তোমাদের একটু আচারটা দেখাই, ঠিক আছে। বেশ দেখে লোভ লাগছিলো, তাই ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো দেখো দাঁড়াও, এই দেখো কি সুন্দর দেখতে, দেখো বিভিন্ন রকমের আচার, ঠিক আছে, একদম ভরা ভরা। জানি না নাম তো বলতে পারবো না, তোমরা যদি জেনে থাকো তো জানিও, নামটা বুঝতে পারবো না আসলে, আমি কিনিনি তো তাই জন্য আর নাম জিজ্ঞাসাও করিনি, জাস্ট ভিডিও করার জন্য একটুখানি তুলেছিলাম। তো সেটাই দেখো, বেশ জিভে জল আসছিলো কিন্তু দেখে, এত সুন্দর লোভনীয় মার্কা দেখতে। তো যাই হোক আমি তো আর আচার কিনবো না, তো তাই জন্য আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখানে দেখো বিভিন্ন রকমের হুজমি পাঁপড় সব বিক্রি হচ্ছে। পাঁপড় কিন্তু একটা ইন্টারেস্টিং, দেখো বলেছিলাম তো মেলায় কিছুই বাকি নেই, সোনার দোকান, সোনার দোকানও মেলায় বসিয়ে দিয়েছে, হায় রে হায়, মানে এটা মেলা না শপিং মল আমি বুঝতে পারছি না। দেখো অঞ্জলি জুয়েলার্সের নাম দেওয়া, তো বলছি না, তো দেখছো অঞ্জলি জুয়েলার্সও মেলাতে চলে এসছে, তাহলে বলো আর কি বাকি থাকলো। তো এখানে দেখো এগুলো কী সব স্টিকার ফিকার আছে, ঠিক আছে। তার সাথে দেখো বই দেখিয়ে দিল, রোবটের কিছু একটা হবে হয়তো, বাচ্চাদের পছন্দের খেলনা। তো যাই হোক এবার মনে হচ্ছে মোটামুটি পুরোটা শেষ করে ফেলেছি। তো চলে এলাম সেই আকর্ষণীয় জিনিস, বাদাম কটকটি, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার কি বলে বলো না, একটু খাস্তা ভাজা, আর সেই হচ্ছে খাজা জিলিপির দিকে, ঠিক আছে। মেলা তো এগুলো ছাড়া জমে না ভাই, আমরা তো মেলা মানে জিলিপি এগুলোই জানি, আর মেলায় এসে এগুলো খাবো না সেটা তো হতেই পারে না। তো চলো তোমরা কি খাবে, দেখে ইচ্ছে করছে খেতে। আরে বাবা হ্যাঁ, এই জন্যই তো বলছি, শুধু দেখলে হবে, তো চলে এসো খেতে, তাই জন্যই তো বলছি চলে এসো অর্জুনপুরের এই মেলাটা দেখতে চলে এসো। বিশ্বাস করো খুব সুন্দর, এই দেখো কত বড় সান্তা, হ্যাঁ কত বড় সান্তা ক্লজের দাঁড়িয়ে রয়েছে গিফট নিয়ে। আসলে গিফটগুলো থাক সাজানোই ভালো, হাত দিলে যদি আবার কেউ বকা টকা দেয় দরকার নেই। তো ভেবেছিলাম একটু ছবি টবি তুলবো, তো যাই হোক সেখান থেকে দেখো এইবার আমরা বেরিয়ে যাব, আমাদের বেরানোর সময় হয়ে গেছে, পুরো মেলাটা আমরা ঘুরে নিয়েছি। দেখো মেলা থেকে এই যে বলেছিলাম একটু চুড়ি আর একটু খাবার আর একটু কিনে নিয়েছি। তো এবার যাই, ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও, টাটা।